পিছনে কার কেমন দেখি ভালো খেতে আজকে আমরা কোথায় যাচ্ছি বল ল গার্ডেনে স্ট্রিট শপ ওই যে আর একজন ওখানে দাঁড়িয়ে আছে এই যে গাড়ি এসে গেছে এই নিয়ে দ্বিতীয়বার আসলাম আহমেদাবাদে প্রথমবারও এসেছিলাম আমি আর জিসা এইবারও আমি আর জিসা এসেছি রিয়ার কাছে তো প্রথম যখন আমি এই স্ট্রিট মার্কেটে গিয়েছিলাম মানে এত ভালো লেগেছে তাই এবারও যাচ্ছি আর যারা এখানে ঘুরতে আসে বা যে কোনো কাজে আসেন বা এখানে থাকেন এই জায়গাটা তো আসবেই এখানে নানা রকমের ব্লাউজ ছানিয়া চলি লেহেঙ্গা চলি আর এই যে গয়না তো আছেই দেখছি গয়নাটা বেশ ভালো লাগছে না কত করে জিসা এখন যে জামাটা দেখছি এটা হচ্ছে খাদি কটন আর এখানে খাদি খুব ভালো পাওয়া যায় আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি বার্গেনিং করা জানতে হবে এখান থেকে ওনা নিলাম এই যে আর ওনাগুলো বেশ সুন্দর ज्वेलरी 3 বছর আগে যখন এসেছিলাম তখন প্রচুর বিছানার চাদর আমরা দেখেছিলাম কিন্তু এইবারে দেখো রাস্তার ধারে ভর্তি দোকান কিন্তু বিছানার চাদরের দোকান দেখাই যাচ্ছে না তো সেটাই আমরা খোঁজার চেষ্টা করছি কোথায় আছে বিছানার চাদর 600 और वो वाला सब 600 इसमें ब्लैक है इसमें वाइट ही आता है কি কালার আছে বল দেখাতে এই দুটোই কালার এই যে কাজের কালারটা এইটাই হ্যাঁ पूरा मरून যে মেরুন কোনটা নিবি বল চোকা হাতে আমার হাতের গুলো বেশ ভালো লাগছে নিলে হয় হাতে হ্যাঁ হবে ভালো আসছে না হ্যাঁ ঠিকই আছে বাঁ হাতে পরবো ভালোই লাগবে হারগুলো খুব দুর্দান্ত কিন্তু পরা হয় না তো বেকার কিনে এগুলো হচ্ছে কোমর বন্ধনী এই যে এগুলো রকম এখানে আছে এগুলো ব্যাগ আমি আগে না ছোটবেলায় আমি এরকম পাতলা পাতলা হ্যাঁ হ্যাঁ মনে আছে এই যে যাদের রোগা পাতলা শরীর ব্যাগ আছে অনেক ব্যাগ মার্কেটিং মোটামুটি কমপ্লিট যা দাম বলছে বার্গেনিং করতে করতে অবস্থা খারাপ এরকম ঘুরি কেন বলতো আমার তো মানে সাপোর্ট হয়ে যায় ও এই যে
এটা হচ্ছে যে রাঙালু, এই যে রাঙালু দিয়ে করেছে, দেখতে কি ভালো খেতে। ওই নামটা জিজ্ঞাসা কর না। আচ্ছা, এটা শক্করকান্দি দুর্দান্ত খেতে। ওই যে রাঙালুকে সেদ্ধ করছে, মানে পোড়াচ্ছে, পুড়িয়ে এটা মশলা দিয়ে করে দিয়েছে। ফুচকা খাবো আর হাঁপিয়ে গেছি, এত হাঁটতে হয়। আমি এখানে বসে পড়েছি গাছের তলায়, প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়, হাতে জিনিসপত্র ভর্তি, হাত পুরো দুটো, সবার হাতে জিনিস, রিয়ার হাতে, আমার হাতে দিচ্ছে। এই যে শুখা পুরি, সব জিনিসপত্র কত কেনাকাটা হয়েছে। পিছনে কার কেমন? রাস্তার ধারে কত, এখানে এই জুতো, জুতোগুলোর দাম 200 টাকা করে, পামশু খুবই সুন্দর, কিন্তু আমার পায়ের আসলো না। জামাগুলো কত করেছিল রে? রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আটটা 10। ওই যে এইমাত্র স্ট্রিট মার্কেট থেকে আসলাম, রিয়া ওই ঘরে রান্না করছে, তাই একটু রান্না বান্নার ছাইচুই আওয়াজ হবে। ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আমি কি কি কিনেছি এখানকার মার্কেট থেকে। এই একটা ব্যাঙ্গেল কিনেছি, এই যে এটার দাম নিয়েছে 160 টাকা। আর একটা নিয়েছি এরকম, আমার এই যে মা দুর্গাকে বসাবো বলে একটা স্ট্যান্ড কেনার খুব ইচ্ছা ছিল, তো এই একটা স্ট্যান্ড নিয়েছি, ডিজাইন করা আছে, দাম নিয়েছে 150 টাকা। এই যে এরকম ওড়না, এই ওড়নাটা খুব সুন্দর, এখানে আয়না দিয়ে কাজ করা আছে, মানে ওড়না এখানে প্রচুর পেয়ে যাবে, মানে এত সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়। এটা নিতে হবে একটু সাজুগুজু করে, একটু খুব সুন্দর ওড়নাটা। তো আমার ভিডিওতে অত ভালো লাগছে না, মানে অত বোঝা যাচ্ছে না, ভালো লাগছে না, অত বোঝা যাচ্ছে না কাজটা, কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে কিন্তু দেখতে অপূর্ব, আর দাম নিচে 800 টাকা। এগুলো ওড়নাগুলোর দাম আছে, অনেক বড়। তো এই একটা ওড়না নিয়েছি, আর নিয়েছি একটা ব্লাউজ, এখানকার যে ব্লাউজগুলো, এই যে দেখো এখানে সব পুঁতি দিয়ে কড়ি দিয়ে কাজ করা, এটা সামনে কিন্তু এই যে আবার তলায় কাজ আছে, এটা পুরোটাই মানে পিঠটা এরকম খোলাই হবে এটা। এই যে একটা লম্বা হাতা, ভেতরে অনেকটা জায়গা আছে, ভেতরে অনেকটা কাপড় আছে। এটা তো আমাকে একটু খুলতে হবে, একটু বড় করে নিতে হবে। এই একটা নিয়েছি,
আর নিচ্ছি আর একটা এই যে সাদার মধ্যে, এই যে এটা খুব সুন্দর, এটাকে মনে হয় হাকোবা বলে। এই যে এইটা সামনেটা এরকম বোর্ডনেট গলা আর পেছনের ডিজাইনটা এইরকম। এই যে এই দুটো ব্লাউজই 600 টাকা নিয়েছে, 600 টাকা দাম। আচ্ছা জিসা নিয়েছে এরকম টপ নিয়েছে, এই যে এরকম জিসা একটা নিয়েছে, এটার দাম বলতে পারবো না, ভুলে গেছি। এই একটা ও যেগুলো পরে আর কি, এগুলো প্রচুর পাওয়া যায় এখানে। একটা ওর বাবার জন্য নিয়েছে, এই যে ওই টি শার্ট। আচ্ছা আর একজন বাঙালিকে খুঁজে পেয়ে, মানে বাঙালি আমাদের বুঝতে পেরে গেছে আমাদের হিন্দি শুনে যে তোমরা বাঙালি আমাদের বলছে, কলকাতা থেকে এসছো, তো সেখান থেকে নিয়েছি কুর্তি নিয়েছি একদম পিওর কটনের। এখানে কটনটা কিন্তু খুব ভালো, এই সামনে কাজ করা, এই যে 500 টাকা নিয়েছি, কাজ করা লং কুর্তি যেটাকে বলে। আর এরকম একটা সেট নিয়েছি, আর খুললাম না, এই যে এটাও 500 টাকা, মানে এর মধ্যে প্যান্টও রয়েছে প্লাস উপরের টপ, এই যে এটাও 500 টাকা। জিসা এটা নিয়েছে, কতটা জিন্সের জামার মতন দেখতে, 450 টাকা। আর মেন যে জিনিসটার জন্য আমি গিয়েছিলাম বিছানার চাদর, বিছানার চাদরের দোকান খুবই কম, বিছানার চাদরই খুঁজে পাচ্ছি না। আর আমার মাকে আমি বলে দিয়েছি যে বিছানার চাদর নিয়ে আসবো তোমার জন্যে। আমি 3 বছর আগে যখন আহমেদাবাদে এসেছিলাম তখন প্রচুর চাদর কিনে নিয়ে গেছিলাম, তখন চাদর অনেক ছিল, কিন্তু এখন আর চাদর দেখা যাচ্ছে না, আর যেগুলো আছে সেগুলো পছন্দই হচ্ছে না। তাও এগুলো ভালো লাগলো খুবই। এই যে এরকম চাদর, এটা বালিশের ওয়ার, দুটো বালিশের ওয়ার। আর এটা খুলে দেখাতে পারবো না আমি, অনেকটাই বড় তো। হালকা কালারেরই আছে, আর যেগুলো অনেক যেগুলো অনেক সুতোর কাজ করা প্রচুর ভারী, ওগুলো হাতে কাচা তো সম্ভব না, তো ওগুলো নিলাম না, রেগুলার ইউজের জন্য মায়ের জন্য নিয়েছি একটা, দাম নিয়েছে 1000 টাকা, অনেক বার্গেনিং করে 1000 টাকায় দিয়েছে, মানে দিতে চাইছিল না, তাই অনেক মানে কি বলবো, অনেক বার্গেনিং করতে হয়েছে, অনেক খাটতে হয়েছে। তো এই দিয়েছি, আর এই একটা আমি নিয়েছি, এরকম দুটো নিয়েছি বিছানার চাদর। আর এখানে সস্তা বলতে গেলে এরকম ব্যাগ অনেক সস্তা, এই যে এটা 250 টাকা দাম, ব্যাগের কোয়ালিটি খুবই ভালো। ওই জন্য আমি যখনই আসি, রিয়া যখনই যায়, চেনও খুবই ভালো, কি ভালো ব্যাগগুলো, এই যে চেনও ভালো। তো যখনই আসি, রিয়া যায়, এরকম করে ব্যাগ কিনে নিয়ে যায়। এই যে দেখো এখানে ব্যাগ 250 টাকা। দিশা একটা এরকম ছোট্ট চাবি রিং কিনেছে। তো এই ছিল আমাদের এখানের মার্কেটিং, আর বেশি তো কিছু মার্কেটিং আর ইচ্ছা ছিল আর একটা দুটো ওড়না কেনার, কিন্তু এত দাম বলছে আর কত বার্গেনিং করবো, তাই না? তো রিয়াকে বলে দিলেই রিয়া নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমাদের মার্কেটিং শেষ, আর মার্কেটিং সেরকম করবো না, আজকের মতন এইটুকুনি। আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে ফিরে আসবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার মার্কেটিং কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট। এখন রিয়া রান্না করতে গেছে, মানে আমরা বাইরে ঘুরে এসে ও চলে গেছে রান্নাঘরে। কি বানাচ্ছে জানি না, কালকে ওর অফিসও আছে, কালকে ও অফিস, সকালবেলা চলে যাবে, বিকেলবেলা হয়তো আমরা ইস্কন মন্দিরে যাব।
মানে এরকম প্ল্যান করা আছে। দুদিন ছুটিতে ছিল বলে আমরা গুরু করে নিলাম। তো চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চাদরের ডিজাইনটা এইরকম, এই যে দেখো দেখিয়ে দিলাম, যেখানে ছবি দেওয়া আছে। এক্ষুনি যেটা বলছিলাম না রান্না করছে, এই যে বাসন্তী পোলাও আর চিকেন, আজ রাতে আমাদের ডিনার।